কত মানুষ আছেন? প্রায় 100-র উপরে চলে এসছেন। তো আমি একা হরিবোল দিলাম, আপনারা 100 জন দিলেন। 1-এর 100 মাল্টিপ্লাই কত হয় জানেন? এইভাবে যদি আমরা সবাই চেষ্টা করি যে হরি নামে ভরিয়ে দেব চারিদিকে, একজন 100 জনকে হরি বল দিয়েছে, তাই আমরা বললাম যে 2 জন করে ধরবো, 2 জন করে হরি বলাবো, তাহলে 100 জন হরি বলছেন, 2 জনকে যদি ধরেন আরো 200 লোক চলে আসবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাই মহাপ্রভু এইভাবে এই শূন্য হাতে এসে মানুষ জোগাড় করে দেখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আর আজ সেই মহাপ্রভুকে নিয়ে বড় গর্বের কথা, খুব গর্বের সঙ্গে বলবেন, আমরা হিন্দু, আমরা বৈষ্ণব, গর্বের সঙ্গে বলবেন। কেন জানেন? গর্ব হওয়া উচিত। বিশ্বের মধ্যে প্রায় 60 থেকে 65খানা দেশ মুসলিম সম্প্রদায় তারা গ্রহণ করে রেখেছে, সব জায়গায় মুসলিম, তারা যা বলে তাই। বিশ্বের 74খানা দেশ খ্রিস্টানরা দখল করে রেখেছে। হিন্দুদের কটা আছে? হিন্দুদের কোনো দেশ আছে? কিচ্ছু নেই। কিন্তু এর মধ্যে গর্ব কোথায় বলুন তো? যে বিশ্বের প্রত্যেকটা দেশে বৈষ্ণব আছে। নিতাই গৌর হরি বল। আরে হিন্দু না থাকতে পারে, বৈষ্ণব আছে। আমি নিজে প্রমাণ, আমি বাংলাদেশে 6 মাস থাকি। বাংলাদেশে এই লকডাউনের পর থেকে এখনো ভিসা লাগাইনি। আমি প্রায় 10-12 বছর বাংলাদেশ ছিলাম। এই সিজনে বাংলাদেশ থাকতাম। একটা মুসলিম রাষ্ট্র, সেখানে হই হই করে হরিনাম করি। 4 চাকা গাড়ি নিয়ে ঘুরি। গাড়িতে এখন যেরকম ব্যানার দেখবেন, ওই রকম বড় ব্যানার দেওয়া আছে, পরিষ্কার লেখা রয়েছে গাড়িতে, হিন্দু সংহতি, হিন্দু ধর্ম প্রচারক, ভারতের থেকে এসছেন বিষ্ণুপদ সাহা। এইরকম পাওয়ার নিয়ে বাংলাদেশে ঘুরি। পাওয়ারটা কি জানেন? হরিনাম করি। তাই গৌর হরি বল। ওই হরিনাম করি, ওই হচ্ছে পাওয়ার, আর কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে বাংলাদেশে হরিনাম হয়। আজ আপনারা শুনেছেন পাকিস্তানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, পাকিস্তানে মুসলিম দেশ, সেখানে গিয়ে একটা মন্দির উদ্বোধন করে এসছে, শুনেছেন তো? তাহলে সেখানেও বৈষ্ণব আছে। এইটাই হচ্ছে গর্ব, যে হিন্দুদের দেশ না থাকলেও বিশ্বের প্রত্যেকটা দেশে হিন্দুরা পৌঁছে গেছে, বৈষ্ণব পৌঁছে গেছে। শুধু তাই নয়, আর তারা হরিনাম করতে শুরু করেছে। এই হরিনামের শক্তি আমার মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন, যে হরিনাম করলে এই হয়, ওই হয়। হরিনাম করলে কত কি হতে পারে। হ্যাঁ, কত মানুষ এক জায়গায় হবে হরিনাম করলে। চলুন, তাই আমার নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবর আনন্দ, আর সিঙা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি। ওরে হই হই রবে গোনা ফিরায়ে পাচনি, পাচনি রে হই হই রমে গোনা ফিরায় পাচনি। তাহলে হাত তো খালি, পাচনিটা কোথা থেকে এলো? পাচনে ঘুরাইছে, পাচনি ফিরাইছে, পাচনি ঘুরাইছে, পাচনি ফিরাইছে। এখানে কোন পাচনি ব্যবহার করা হচ্ছে? এই হস্তরূপ পাচনি। পাচনি ঘুরাইছে, পাচনি ঘুরাইছে, কলি জীবের মন পোষণ লাগি পাচনি ঘুরাইছে, কলি জীবের মন পোষণের লাগি পাচনি ঘুরাইছে, জীবের মন পোষণ লাগি পাচনি ঘুরাইছে, কলি জীবের মন পাচনিতে। আরে হরি 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 বলে, কলি জীবের মন, হরি হরি বলে, কলি জীবের মনে, হরি 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 বলে, কলি জীবের মন পাচনিতে পাচনি ঘুরাইছে। আবার বাসুদেব ঘোষে এবে কনয়ে বিলাস, করয়ে বিলাস, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকার।
ওরে গোষ্ঠ লীলা গো চাঁদ করিল ও কাশ রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ লীলা গোরা চাঁদ করিল কাশরে গোষ্ঠ লীলা দাদা খেটা খেটে ধেই যাও দা দাদা খেটা খেটে ধেই যাও দত্ত ধেই যাও দত্ত ধেই যাও ধেনে থাকি দা ধেনে থাকি দা দা ধেই দা দা ধেই ধেই দা খেটা ধেই যাও ধেনা ধেই যাও দা খেটা নাকে ধেনা ধেই যাও তেরে খেটা নাকে ধেনা ধেই উড়দা কি হাও উড়দা ধুমা খেটা কি কি দাখিলে তা খেটা কথা ধুকে এটা 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 খেটা তাকি ধেই নি ধেই নি ধেই খেটা খেটা তাকি দা খেটা কি ঝাও দা খেটা কি ঝাও চাঁদ করিল কাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল কাশরে চাঁদ করিল কাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল কাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ। রাধে রাধে মায়েরা চলুন, মায়েদের আজকে বড্ড টানা পড়েন। একবার নবদ্বীপ, একবার বৃন্দাবন, একবার নবদ্বীপ, একবার বৃন্দাবন, নবদ্বীপ। ওদের একটা কাজ করুন, একদম এখানে স্থির হয়ে বসে যান, তাহলে নবদ্বীপ আর বৃন্দাবন করতে হবে না। ওরে বাবা বলছে কেন বাড়ি যাবো না, খাবো না? হ্যাঁ, এই নিশ্চয়ই নিশ্চয়ই যেতে হবে। এক দুজন করে উঠবেন, একটু প্রসাদ পেয়ে আবার চলে আসবেন। ওমা, আজকের এই আনন্দপূর্ণ রজনী যখন প্রভাত হয়ে যাবে না, কালকে সকালে কিন্তু আর কেউ আপনাকে এখানে বসতে বলবে না, বলবে না তো? তাহলে আবার যদি হয়, যদি হয়, যদি কথাটা দেওয়া আছে ওখানে, যদি হয় সামনের বছর দেখা হতেও পারে, আবার নট গ্যারান্টি পাকা রং নাও হতে পারে। তবে যতক্ষণ থাকবো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ, ধরে নিতে হবে, সামনে আর সময় নেই। সময় আছে, অনেক সময় আছে, ধরতে হবে, আর সময় নেই, এইটা শেষ সময়। চলো সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে পড়ুন। আপনি তার কাজ করবেন, সে আপনার কাজ করে দেবে, কোনো সমস্যা নেই। করুন, আপনি তার কাজ করুন, সে আপনার কাজ করে দেবে। হ্যাঁ, অনেক প্রমাণ আছে। যাই হোক, ওসব ছেড়ে দিন, চলুন বৃন্দাবন যাই। এখন বৃন্দাবন যেতে গেলে আমার মায়েরা একটু সকালবেলা তো একটু সেজে গুজে যাওয়াই ভালো। চলুন, বৃন্দাবন সম্পর্কে আগে পরিষ্কার হয়নি। কেন বৃন্দাবন যাব? বৃন্দাবনে গেলে কি পাবো? পয়সা খরচ করে যাব? লাভ না হলে যাব? হ্যাঁ, জেনে নেই আগে বৃন্দাবনে কি আছে, কি পাবো, কি খাবো, সব জেনে নিই। চলুন, আগেই ব্রজগোপিনীদের চরণে আনুগত্য নিতে হবে। বৃন্দাবনের আধার কৃপা পরে, আগে ব্রজগোপিনী। যাদের কৃপায় তোমার যাওয়ার মনটা হবে, মন যদি না যায় দেহ যাবে, তাহলে আগে ব্রজগোপিনীদের কৃপা নিতে হবে। উদ্ধব মহারাজ বৃন্দাবনে প্রবেশ করে ব্রজগোপিনীদের চরণে আনুগত্য নিয়ে বলেছিলেন, ব্রজগোপিনীদের চরণে আনুগত্য নিয়ে বলেছিলেন, বন্দে নন্দা ভজস্তিনং প্রজস্ত্রিনং পাদরেণ ময়ভিকিনসা অভিঘ্নসং यासं हरि कथोद्गीतं কথোদ্গীতা पुनति भुवनत्रयम्। পুনতি ভুবনত্রয়া। কি বলেছিলেন? উদ্ধব মহারাজ প্রথমেই বললেন, বন্দে
নন্দ ব্রজস্ত্রী নন, ব্রজগোপিনীদের কথা বললেন, ব্রজস্ত্রী। পাদরেণুম অভিজ্ঞাসা ইয়া সংহরি কথত গীতাং পুনতি ভুবনত্রয়ম বন্দে নন্দ ব্রজস্ত্রীণং পাদরেণুম অভিজ্ঞাসা ইয়া সংহরি কথত গীতাং পুনতি ভুবনত্রয়ম বন্দে নন্দন ব্রজস্ত্রীণা পাদরেণ অভিজ্ঞাসা যা সংহরি কথত গীতাং পুনতি ভুবনত্রয়ম বন্দে নন্দ ব্রজস্ত্রীণং হরি বল পাদরেণুম অভিজ্ঞাসা ইয়া সংহরি কথত গীতাং পুনতি ভুবনত্রয়ম বন্দে নন্দন ব্রজস্ত্রীণা পাদরেণ অভিজ্ঞাসা যা সংহরি কথত গীতাং পুনতি ভুবনত্রয়ম। বৃন্দাবনে গেলে কি পাবো? বৃন্দাবনে কি আছে? হ্যার হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা বদন মোহন। হ্যার হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যার হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা বদন মোহন। হ্যার হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মুরলীধারী। বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃন্দাবনের ফুল ফল বৃক্ষ তরুলতা মধুর, বৃন্দাবনের ধূলি মধুর, বৃন্দাবন ভবন মধুর, বৃন্দাবনের মানুষ মধুর, বৃন্দাবনের লতা পাতা গুল্ম আদি মধুর। মধুরম 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 আর অনাদিরাদি গোবিন্দ অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং ললটং মধুরং চরণং মধুরং 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 মধুরা মধুরা জপে সিধাম বৃন্দাবন। এইবার বৃন্দাবন গেলেন, আপনার বৃন্দাবন দর্শন করেছেন? আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন? একটু মাথার উপরে হাত দোকানে তুলুন থেকে বৃন্দাবনে কে কে গেছেন? ওরে বাবা, আপনার বৃন্দাবন গেছেন? বাহ, খুব ভালো। যারা যাননি, এইবার তাদের জন্য বলি, যারা দেখে এসছেন ভালো কথা। এই বৃন্দাবনে যেতে হয়, বৃন্দাবনে যেতে হয় কেন জানেন? আপনি কালী ভক্ত, কালী পূজা করেন, তাই তো? আপনারা কি পূজা করেন? মনসা পুজো করেন, শিব পুজো করেন? বাহ বাহ। এই বৃন্দাবনে কি আছে বলুন তো? বৃন্দাবনে কে কে আছে? আপনার শিব, কালী, সূর্য, সৌর, গণপত্য, বৈষ্ণব, এই যে যত সব আমাদের সব মধ্যে ভাগ আছে, বৃন্দাবনে কে আছে? বৃন্দাবনে কি আছে? এই বাবা, বৃন্দাবনে কি আছে? এখন আমি প্রশ্ন করছি, বৃন্দাবনে কি নেই? বৃন্দাবনে কি নেই তাই বলুন। কি আছে সেটা খুঁজতে হবে না, কি নেই তাই বলুন। কালী খুঁজবেন, বৃন্দাবনে আছে। শিবকে খুঁজবেন, বৃন্দাবনে আছে।
কারণ ওই বৃন্দাবনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তাদের দেবতা মুনি ঋষি সবাই ওই বৃন্দাবনে অবস্থান করে নিয়েছে। অর্থাৎ বৃন্দাবনের একটি বৃক্ষ, বৃন্দাবনের একটি ফুল, বৃন্দাবনের একটি ফল, বৃন্দাবনের একটি ঝরা পাতা, বৃন্দাবনের মাটি, বৃন্দাবনের ধুলি, বৃন্দাবনের জল, সবাই দেবতা মুনি ঋষি। চেষ্টা করে যান, আপনার অনেক টাকা আছে, আপনি বৃন্দাবন গিয়ে মরবেন, চলুন একটু চেষ্টা করুন তো যে বৃন্দাবনে গিয়ে মরবো, মনে হবে না। কারণ বৃন্দাবনে রাধারানীর কৃপায় যেমন বাস হয়, তেমন রাধার কৃপা না হলে বৃন্দাবনে এই দেহটাও ত্যাগ করা যায় না। মানে এইরকম হবে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এইবার ভাবছেন এইবার মরবো মরবো, মরে গেছি, অসুস্থ হয়ে গেছি, ওরে বাবা মাথা খারাপ, সঙ্গে সঙ্গে ওখান থেকে একজন ফোন করে দিল, এই বাড়ি কোথায়, এই দক্ষিণ 24 পরগনায়, ওই যে পশ্চিম বাংলায়, এই প্লেনে করে তুল দিয়ে আপনার টাকা আছে তো, সঙ্গে সঙ্গে আপনার প্লেনে করে দেহটা বাড়ি চলে এসছে। মানে ইচ্ছা করলেও মরতে পারবেন না, সব তার কৃপাতেই হয়। আর বৃন্দাবনে গিয়ে ওই একটি শব্দ, একটি আওয়াজ, বৃন্দাবনে কি বলতে হয় একটু জোরে বলুন, রাধে রাধে। না ওর বাবা, মায়েদের মুখস্থ। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি এই পরপর কয়েকবার আসছি, আরো আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। আমার মায়েরা কিন্তু খুব মন দিয়ে কীর্তন শোনেন, এটা বোঝা গেছে। ভোরবেলা উঠে কিন্তু সব তৈরি হয়ে চলে এসছে এখানে। আমার বাবারা একটু দেরিতে আসছেন, কিন্তু মায়েরা কিন্তু ভোরবেলা থেকে আছে। হ্যাঁ মায়েরা, তা চলুন একটু বৃন্দাবনে যাচ্ছি তো, তা একটু হাতে তালি দিয়ে একটু রাধা নামটা করে তারপর আমরা বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? চলুন, হাতে তালি দেবেন কিন্তু। একটা ভজন শুনিয়ে দিই তাহলে। হ্যাঁ বাহ, চলুন। ওরে রাধে পায়েল, সবাই একদম তালে তালে, রাধে পায়েল, 1 2 3 4, 1 2 3 4, রাধে পায়েল, রাধে পায়েল, ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচ, ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে। राधे का पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे। राधे का पायल, राधे का पायल, पायल, राधा रानी नाचे। श्याम रे श्याम रे, सामने छोड़ा तारा, राधा की श्याम दीवाना, छोड़ा तारा, राधा की श्याम दीवाना, सामने छोड़ा तारा, राधा की श्याम दीवाना। नंद भजे श्री राधे राधे, नंद भजे श्री राधे राधे, नंद बले मेरा श्याम मिला दे, नंद भजे श्री राधे राधे, नंद बले मेरा श्याम मिला दे। सामने हो गई दीवाना, राधा की श्याम दीवाना, सामने हो गई ताराना, सामने हो गई ताराना, राधा की श्याम दीवाना, सामने हो गई ताराना, राधा की श्याम दीवाना, सामने हो गई ताराना, राधा की श्याम दीवाना, सामने। राधे 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 राधे।
শুধু কীর্তন শুনে আনন্দ নিয়ে যাবেন হবে না, এটা করতে হবে। নিজে শুনেছি, ভালো লেগেছে, তারপর বলতে শুরু করেছি। এই তো নববিধা ভক্তির প্রথম শ্রবণ। শ্রবণটা যদি ভালো হয় তারপরে কি হবে? বলা শুরু হবে, এটাকে বলে কীর্তন। শ্রবণ আর কীর্তন এই দুটোতে থাকুন, আর বাকি যে কটা আছে আরো 7টা গোটা এমনি এসে যাবে। শুধু শ্রবণ কীর্তনে পড়ে থাকুন, শুনবেন, সেটা আবার পরদিন আর একজনকে রাস্তায় জোর করে ধরবেন, জোর করে ধরে তাকে বলবেন এই হয়েছে, এই হয়েছে, হ্যাঁ ওইটা হচ্ছে কীর্তন। চলুন আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার প্রভাত কালে নন্দালয়ে, নন্দালয়ে তিনি বসে আছেন, ভাবছেন প্রতিদিনের মতো আজও যাব গোষ্ঠ মাঝে, কিন্তু প্রতিদিন কানাই সেজে গুজে বসে থাকি। শ্রীদাম সুদামে দাম বসুদাম যেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে, কানাই বলাই দু ভাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে হই হই করতে করতে তাদের দলে মিশে যায়। কিন্তু আজ হয়েছে কি, অনেক বেলা হয়ে গেছে গো। তাই শ্রীরাম বলছে, তাই তো বিলম্বের নাহি অবসান। কানাই, ও ভাই, কানাই ভাই, কিরে ও কানাই, কানাই রাস্তাতে আসেনি তো? শ্রীরাম তার গরু বাছুরগুলো ওখানে দাঁড় করিয়ে দিয়ে শ্রীরাম নন্দালয়ে প্রবেশ করেছে। নন্দালয়ে প্রবেশ করে দেখছেন ওরে বসিয়া বসিয়া মায়ের মায়ের কোলে বসিয়া মা এরো মায়ের মায়ের কোলে ওরে ননি খেতে খেতে বলে মাগো আমি, মাগো আমি, আমি চড়াবো আছু ওরে বসিয়া মা এরো মায়ের মায়ের কোলে ওরে গোষ্ঠে যাওয়ার সময় যে এনে শ্রীরাম
নন্দালয়ে এলো গোষ্ঠে যাবার সময় যে এনে উঠে যাওয়ার সময় হলো সাদা আয় রে মোদের উঠে উঠে যাওয়ার সময় হলো রে। আজ শ্রীরাম নন্দা লয়ে এলো গোষ্ঠে যাবার সময়ে যে এনে লয়ে এলো গোষ্ঠে যাবার সময়ে যে এনে শ্রীদাম নন্দা লয়ে এলো গোষ্ঠে যাবার সময়ে যে এনে লয়ে আসি নষ্টে যাওয়ার সময় হলো রে শ্রীরাম। আজ গোষ্ঠে শয্যা সমাধিয়া গোষ্ঠে যাবার সময় যে এনে আজ গোষ্ঠে যাওয়ার সময়ে জেনে লয়ে এ লোরে কষ্টে যাওয়ার সময় সৈনে জ্বালায় সময় হলো রে। শ্রীদাম নন্দা লয়ে এলো গোষ্ঠে যাওয়ার সময় জেনে শ্রীরামানন্দ লয়ে এলো বল গোষ্ঠে যাওয়ার সময় গোষ্ঠে যাওয়ার সময় জেনে শ্রীদাম লয়ে এলো রে গোষ্ঠে যাওয়ার সময় জেনে আজ গোঠের বেলা হয়েছে বলে নন্দালয়ে এলো রে গোষ্ঠে যাওয়ার সময় জেনে শ্রীদাম নন্দালয়ে এলো রে গোষ্ঠের বেলা সময় হলো বলে নন্দ লয়ে এলো রে। আজ গোষ্ঠের বেলা হয়েছে জেনে শ্রীদাম নন্দা লয়ে এলো রে এ এ বসিয়ামা হেরো আসলে গন্ডগোল হয়ে যাচ্ছে কোথায় জানেন, এই সমস্ত তাল এমনি লুপ্ত হয়ে যাবে এবার। আপনাদের সমগ্র দক্ষিণ 24 পরগনা আমি বলছি, আমাকে দেখে ট্যাবলেট মতো মনে হচ্ছে তো। 41 বছর আমার শুধু কীর্তনের জগৎ। 6 বছর বয়স থেকে শুরু করেছিলাম বাবার হাত ধরে। কথা ভালো বলতে পারতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম, বাবা পিছন দিক থেকে বলে দিত। ওই দিন থেকে শুরু করেছি। আর দক্ষিণ 24 পরগনায় মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আর ওদিকে বাংলাদেশ তো বলেছি, ওটা অন্য দেশ, ছেড়ে দেন। মানে এই জন্যে বলছি, দক্ষিণ 24 পরগনার মাটিতে যখনই আসি, হ্যাঁ এই তো আমার এই শুরু হলো, কবে বাড়ি যাবো তার ঠিক নেই, গাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ওই একটাই কথা, বিষ্ণুদা হলো আমি নাকি ভালো নাচি। তাহলে বাহ, কীর্তনিয়া না হইলে নাচ না হলেই ভালো হতো। তা যাক, ওই যে উঠেই নাচো আর 4 ঘন্টা শুধু নাচো। শুধু আপনাদের এই একটা জায়গাতে অনেক দিন আগে এসেছিলাম, মাঝে একবার এসেছি পাশের বাড়িতে। হ্যাঁ, আপনাদের গ্রামের নামটা শুনলে না মনের মধ্যে ছাদ করে ওঠে। ওই এবার সবাইকে বলি, এবার একটু শান দিয়ে নাও। অস্ত্র তো ভোতা হয়ে গেছে, একটু শান দাও, কারণ শান দেওয়ার জায়গায় যাচ্ছি। ওখানে গেলে একটু তাল করতে হবে, কথা বলে টলি গাইতে হবে, রাধে রাধে। হ্যাঁ, তা ভালো লাগে। এই রীতি রেওয়াজটা ধরে রাখুন। কীর্তনিয়াদের বলবেন একটু তাল টাল করতে।
সাথে একটু পদাবলী গাইতে। হ্যাঁ, চেষ্টা করবো, যেটা আমরা করছি, চেষ্টা করছি। পারবো কিনা জানি না, চেষ্টা করব। হ্যাঁ, এই যে ধরে রাখবেন, কারণ আপনারা যদি ভুলে যান, সত্যি করে বলছি, আপনাদের এই দাঁড়িয়ার কথা বলছি, যদি দাঁড়িয়াতে যদি আপনারা এলোমেলো শুরু করেন, দক্ষিণ 24 পরগনা এমনি হয়ে গেছে। এবার আপনারা শুরু করবেন, হয়ে গেল। এত কীর্তন দক্ষিণ 24 পরগনায় হয়, আর সারা পশ্চিম বাংলা ঘুরলাম, ততগুলো হরিবাসন নেই যতগুলো দক্ষিণ 24 পরগনায় আছে। আর যত কীর্তনীয়রা, ওদের আর খেয়ে দেয় কাজ নেই, সব দক্ষিণ 24 পরগনায় ঝাঁপিয়ে পড়েছে। রাধে রাধে। মানে ভগবান এখানে একদম বিরাজ করছেন। তবে তার মধ্যে আপনাদের গ্রামটা একদম আমার কাছে স্পেশাল। কেন না, এখানকার মানুষ এটা কীর্তন শুনতে চায়। এই জন্যে আপনারা কীর্তনটাকে বাঁচিয়ে রাখবার জন্যে আপনাদের ভক্তগণ, আপনাদের সবার চরণে আমার শতকোটি প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, হেন কালে হেন কালে হেন কালে শ্রীদাম এলো নিতে। ওগো হেন কালে, হেন কালে শ্রীদাম এলো নিতে। হেন কালে শ্রীদাম এলো নিতে। শ্রীদাম এসে বলছে, এই কানাই, কানাই ভাই, তুমি এখনো কেন বসে আছো? কেন বসে আছো? তুমি এখনো কেন বসে আছো? তুমি এখন কেন বসে আছো? দেখো শ্রীরাম, ও কানাই, কানাই ভাই, ওরে গগনে কত বেলা হলো, তুমি এখনো কেন বসে আছো? গগনে কত বেলা হলো, কষ্ট গমন করিতে হবে। গগনে কত বেলা হলো, কষ্টে গমন করিতে হবে। গগনে কত বেলা হলো, এখন কেন বসে আছো? আরে শ্রীদামের তো অপরূপ সাজ। শ্রীদামের কোটি কাছানি বঙ্কিম বাটি, শ্রীদামের কোটি কাছানি বঙ্কিম বাটি। শ্রীদামের ধুতি কাপড়টা মালকোচা মেরে পরা, তারপরে আবার একটা কোমর কষি। বসতে যাচ্ছে তো, জিতি কুঞ্জর গতি মন্থার দিতে কুঞ্জ গতি মন্থর দিঠি গতি মন্থর। भैया 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 बोली डाके, ভাইয়া 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 বলি দানা ডাকে। ভগবান, ভগবানের তো একটু কিছু থাকবেই, স্পেশাল কিছু। ভক্তদেরও কিন্তু কম নয়। এই শ্রীদাম সুদাম দাম বসুদাম, এদের যে সখ্য ভাব, এদের যে সখ্য প্রেম, আসলে এরা কৃষ্ণকে কতটা ভালোবাসে এর বহিঃপ্রকাশ করে বহিষ্প্রকাশ করা যাবে না। এদের ভালোবাসার
কোন স্থলকূল নেই। তবে কেমন জানেন তো, ঠিক এইরকম ভাষাটা এইরকম, এই তুই ভগবান, বাহ, তুই যদি ভগবান হোস আমি তোর ভক্ত। ভগবান বড় না ভক্ত বড়? ভক্ত বড়। আচ্ছা, ভক্ত কোন দিক থেকে বড়? কোন দিক থেকে তারা বলবেন, বলুন কোন দিক থেকে ভক্ত বড়? হ্যাঁ, এই তো সামান্য ব্যাপার। কারণ ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয়ে। নিতাই গৌর হরি বল। তা বলছে দেখো তুমি ভগবান, কিন্তু তুমি জানো না তুমি তো আমার মধ্যে থাকো, আমি তোমার মধ্যে থাকি না থাকি, তুমি আমার মধ্যে থাকো, তাহলে আমি তোমার থেকে বড়, তাই তো? কারণ ভক্তকে তো আমার, ভগবানকে আমার মধ্যে রেখেছি, তাহলে তোমার থেকে আমি বড়। এই কানাই, হ্যাঁ দে হে কানাই ভাই, বসে আছিস কেন? হ্যাঁ, তোর সঙ্গ চাই, তোর সঙ্গ চাই। বড় অহংকার হয়ে গেছে না? তোমার কাছে বারবার ছুটে আসি, কানাই কানাই কানাই, চল চল। ভেবো না তোমার কাছে এমনি এমনি আসি। এতটা বেলা হয়ে গেছে, আমাদের গরু বাছুরগুলো হাম্বা হাম্বা করছে, আর তুমি এখনো বসে 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 ক্ষীর খাচ্ছ। হ্যাঁ, শোনো, আসতাম না। কেন এসেছি জানো? তোমাকে ভালোবাসি তাই। সত্যি বলছি, আসতাম না, শুধু ভালোবাসি তাই। হ্যাঁ কানাই ভাই, তোর সঙ্গ চাই, ক্ষুধা পাইলে গহন কাননে খাইতে পাই। কানাই, তোর কাছে কেন এসেছি জানিস ভাই? ক্ষুধা পেলে গহন কাননে খাইতে পাই। আরে মরিলে না মরি কত আপদ বানাই, মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপদ বানাই, মরিলে না মরি কত আপদ এড়াই। আরে জন্মে জন্মে ভাই যেন তুহা হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাই। রে কানাই ভাই, যদি আমরা মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমায়ে থাকি, আমরা ঘুমায়ে ঘুমায়ে কানাই কানাই বলে ডাকি, কানাই বলে ডাকি। ওরে কানাই ভাই, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। ও কানাই, বড্ড অহংকার করছে না? তোমার কাছে বারবার ছুটে আসি, তোমাকে সাজিয়ে গুজিয়ে তোমাকে নিয়ে যাই। হ্যাঁ, তবে শোনো, ভেবো না যে তুমি আমাদের থেকে বড়, এই জন্য কখনো ভেবো না। হ্যাঁ, আর ওই যে সেদিন ওই গিরি গোবর্ধন ধারণ করেছিলে না, আমরাও পারি গোবর্ধন ধারণ করতে, কিন্তু করিনি কেন জানো? তোমাকে সম্মান করি তাই তো আমরা গোবর্ধন ধরিনি। হ্যাঁ, নাহলে আমরা গোবর্ধন ধরে দেখাতে পারি। আহা, অনাদিরাদি গোবিন্দ বলছেন, হায় রে সকামোর সখ্য ভাবে করে স্কন্ধে আরাহন। এ আমার সখাদের কি অপূর্ব প্রেম, কি ভালোবাসা। সখা ভেবে আমার স্কন্ধে আরোহণ করছে, তাড়ন ভর্ষণ করছে। আর মা, মাতাবোর পুত্র ভেবে করায় বন্ধন। আহা, এ কোন ভালোবাসার শিকার হয়েছি আমি।
মায়ের ভালোবাসা যার কোনো মাপ হয় না।